এবছর অ্যাডমিশন ক্যান্ডিডেটসদের সব থেকে বড় সমস্যা কি জানো? তাদের ভর্তি পরীক্ষার শিডিউল। তোমরা যদি একটু দেখো অ্যাডমিশন ক্যালেন্ডারটা, দেখবা যে একটা ভর্তি পরীক্ষার পর আরেকটা ভর্তি পরীক্ষা, মানে একদম লেগেই আছে। অর্থাৎ তুমি যে আগের বছরগুলোর মতো এক পরীক্ষায় খারাপ করে পরবর্তী পরীক্ষায় একটু ভালো করবা বা একটু কামব্যাক দিবা, সেই সুযোগটা তুমি এই বছর ভর্তি পরীক্ষায় পাবা না। তো তুমি এখানে পরীক্ষা খারাপ দিলা, পরে আবার ভালো মতো প্রিপারেশন নিয়ে যে পরবর্তী পরীক্ষাটা ভালো দিবা, সেই সিওরিটি কিন্তু ভাইয়া এবার তোমাদের কেউ দিতে পারতেছে না। তো তোমার হাতে এখন পর্যন্ত যে সময়টা আছে সেটা তোমাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমাদের এক শ্রেণীর স্টুডেন্টের সব থেকে যে বড় সমস্যা সেটা হলো তাদের এক্সকিউজ। তারা এখন থেকেই এক্সকিউজ দেওয়া শুরু করছে যে ভাইয়া আমাদের হাতে তো সময়ই নাই, আমরা পারবো কি, পড়বো কি, আর না পড়লে পারবোই বা কি। তো তাদের এই এক্সকিউজ আসলে দেখার মতো কেউ নাই, তাদের এক্সকিউজ কেউ দেখবে না। দিন শেষে তুমি কোথায় চান্স পেয়েছো, কোথায় চান্স পাও নাই, তোমার আশেপাশের লোক, তোমার বন্ধু বান্ধব, তোমার বাবা মা একমাত্র সেইটাই দেখবে যে তুমি কোথায় চান্স পেয়েছো, কোথাও পাওয়া নাই। তো ভাই দেখো, আসলে পরীক্ষার পরবর্তী সময়টাতে যেহেতু ঘুরে দাঁড়ানোর মতো অত বেশি সময় আমাদের কাছে নাই, তাই জন্য পরীক্ষার আগে যে সময়টুকু আছে, অর্থাৎ বর্তমান সময়টা, আমরা এই সময়টা সব থেকে ভালোভাবে ইউটিলাইজ করব। যেন এই সময়টাতে আমাদের প্রোডাক্টিভিটি লেভেল একদম হায়ার লেভেলের থাকে, সেরকম করে পড়াশোনা করব। অযথা কোনো পড়াশোনা করার এই সময় কোনো সুযোগ নাই এবং দরকার নাই। একমাত্র যেটুকু পড়লে, যেগুলো পড়লে, যে বইগুলো পড়লে তোমার সব থেকে বেশি উপকার হবে, তুমি সব থেকে বেশি কমন পাবা, সেইভাবে সেই বইগুলো তোমার পড়া উচিত। এখানে অযথা পড়াশোনা করার কোনো দরকার নাই। এবং আবারও বলি, এক্সকিউজ ভাই, এক্সকিউজ তোমার মধ্যেই থাকবে। দিন শেষে দেখবা যে তোমার একটা ফ্রেন্ড যার সাথে তুমি চা খাও, আড্ডা দাও, সে চান্স পেয়ে বসে আছে, তুমি চান্স পাও নাই। এবং ভার্সিটিতে ভর্তি হওয়ার পর এটা একটা অনেক ব্যাড রিয়েলিটি, একটা ডার্ক রিয়েলিটি, যে তোমার ওই চা খাওয়া ফ্রেন্ডটা তোমার সাথে সেরকমভাবে যোগাযোগ রাখবে না বা রাখার মতো সময় পাবে না। যেমন ভার্সিটিতে আসলে অনেক বেশি প্রেশার থাকে। তো দিন শেষে ভাই তুমি একা হয়ে যাবা, দিন শেষে তোমাকেই সাফার করা লাগবে। তো সেই খারাপ সময়গুলো তুমি যদি দেখতে না চাও, তুমি যদি চাও যে তুমিও একটা পাবলিকিয়ান হবা, পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, তাহলে এখনই ভাই তোমার কামব্যাক দেওয়ার সময়। এর পরবর্তী তুমি কামব্যাক দেওয়ার সময় পাবা না। তো যারা এখনও অবহেলা করতেছো সময়গুলোকে, যারা এখনও অপচয় করতেছো তোমার এই মূল্যবান সময়গুলোকে, যারা ভালো মতো প্রিপারেশন এখনও নাও নাই, তারা ভাই এখনই শুরু করে দাও। আর কোনো সময় নাই, কোনো সময় বাকি নাই, তোমাকে এখন থেকেই শুরু করতে হবে, জাস্ট এখন থেকেই।